শ্রীমদর্শন ত্রয়োদশ পাঠ। তোমাকে মায়ের একটু কাজ করতে হবে। পূর্বানুবৃত্তি। শিবভক্তদের প্রতি বিপদে পড়ে অর্জুন কৃষ্ণকে গুরুর মর্যাদা দিলেন। বিপদ তাই আমাদের বন্ধু, একসঙ্গে রয়েছেন ভাই ভাই, সমবয়সী তাই বন্ধু। কিন্তু যুদ্ধক্ষেত্রে বিপদে পড়ে তখন একটু বুঝতে পেরেছিলেন অবতার ভাবটি, তাই তো বললেন শিষ্যস্তে হয়ং, আমি তোমার শিষ্য। বড় কঠিন কাজ মানুষ তৈরি করা। ঠাকুর দিন রাত ভক্তদের কিভাবে কাকে তৈরি করতে হবে তার কাজের জন্য তাই ভাবতেন। তাদের প্রকৃতির সঙ্গে কখনো লড়াই করতেও হতো, কম খাটুনি। আর যে যেদিকে ইনক্লাইনেশন তাকে সেই দিকেই নিয়ে যেতেন। একজন বিচার ভালোবাসে তাকে ওই দিকে নিয়ে যাবেন, একজন ঈশ্বরের কথা কইতে ভালোবাসে তাকে সেই দিক দিয়ে তৈরি করে কাজে লাগিয়েছেন। শ্রীকৃষ্ণকেও শ্রীকৃষ্ণ অর্জুনের যে দিকে ইনক্লাইনেশন সেই দিকের কথাই বলছেন। বড় একটা বাধা নাই, বড় বাড়াবাড়ি দেখলে তখন একটা ধমক দিচ্ছেন। ঠাকুর একজনকে বলেছিলেন তোর ঘাড় করবে, আরেকজনকে বললেন মা আমায় বলেছেন তোমায় ঘরে থেকে তার একটু কাজ করতে হবে, তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়া এইটুকু। লোকদের ভাগবত শোনাতে হবে, ভক্তের ইচ্ছা সন্ন্যাসী হওয়া। বারবার বুঝিয়েও শান্ত হচ্ছে না দেখে ধমক দিলেন, বললেন কেউ মনে না করে আমি না হলে মায়ের কাজ নষ্ট হবে। মা এক টুকরো তৃণ থেকে বড় বড় আচার্য সৃষ্টি করেন। অবতার কি খালি কাজ করেন? আবার সর্বদা হাইস্ট আইডিয়ালটি, শ্রেষ্ঠ আদর্শটি সামনে ধরেন। সেই আদর্শটি হলো ঈশ্বর দর্শন। এটা ছেড়ে দিয়ে কাজ নয়। অর্জুনকে বলছেন নিস্ত্রয় গুণ্য হও, ত্রিগুণাতীত হও, আত্মস্থ হও, ব্রহ্মলীন হও। আবার বলেছেন সর্বেষু কালেষু মমনেশ্বর যুদ্ধ চ, সর্বদা আমার চিন্তা করো, সঙ্গে সঙ্গে যুদ্ধও করো। ঈশ্বর চিন্তা ছেড়ে যুদ্ধ করতে করতে বলেন নাই। একবার বলছেন ভংস্খু রাজ্যং সমৃদ্ধম, আবার বললেন যে আত্মার অতি আত্মতৃপ্ত তার কর্তব্য নেই। একবার বলছেন সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতি ঋচ্যতে। আবার বললেন ঋতেহপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে। গীতাতে যত সব পারস্পরিক ভাব রয়েছে তাই তো সবাই গীতাকে ভালোবাসে। বিরুদ্ধবাদীও গীতা উদ্ধৃত করে। শ্রীম কি ভাবিতেছেন? পুনরায় কথা, শ্রীম স্বগত বিশ্বরূপের কি দরকার? না, মারামারি কাটাকাটি এই বিভৎস রূপ দেখে যদি বৈরাগ্য হয় তখন শরণাগত হবে, কথা শুনবে, তাহলেই কার্যসিদ্ধ হবে। গুরুর শরণাগত না হলে দুঃখ নিবৃত্তি হয় না, বেড়ে যায়। শ্রীমভক্তদের প্রতি গীতার অর্থ বোঝা বড় শক্ত। যে যেমন সে তেমনি অর্থ করে। কত রকম ভাষ্য, যেমনি শ্লোক বোঝা তেমনি ভাষ্য বোঝা। সব না ছাড়লে গীতার অর্থ বোঝা যায় না। সর্বত্যাগ চাই এর মর্ম উদ্ঘাটন করতে হলে। একজন খুব উঁচু পাহাড়ে উঠেছে, দূরে কি একটা কালো ভূতের মতো দেখাচ্ছে। আর একটু কাছে এলো, তখন দেখলে ওটা জানোয়ারের মতন ক্রল বুকে ভর দিয়ে চলছে। আরও কাছে এলো দৃষ্টির নিকটে, তখন দেখলে ওটা একটা মানুষ। তারপর তার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখতে পেল। তেমনি যে যেখানে আছে সেখান থেকেই ঈশ্বরকে দেখে, তার মহাবাণী শোনে। তাই সাধুরা গীতার একরকম অর্থ করেন, অন্যরা অন্য রকম। সাধুদেরও আবার মতভেদ আছে। কেবল যোগীরা শাস্ত্রের অর্থ ঠিক বুঝতে পারেন। তাঁদের মুখে শুনতে হয় শাস্ত্র। তাঁরা অতি নিকটে ঈশ্বরে। পণ্ডিতের কি সাধ্য বোঝা? ঠাকুর বলতেন যে পণ্ডিতগুলোর বিবেক বৈরাগ্য নেই, ভক্তি নেই, সেগুলোকে যেন খড়কুটোর মতো মনে হয়।
পণ্ডিতগুলো কেবল শব্দার্থ নিয়ে মরে, শব্দার্থ আর মর্মার্থ, মর্মার্থই সার। মর্মার্থ তপস্যা না করলে বোঝা যায় না, ঠিক ঠিক বোঝা মর্মার্থ। সে কেবল তপস্যা দ্বারা ভগবত কৃপায় তাঁর দর্শনের পর হয়। শাস্ত্রে আবার প্রক্ষিপ্ত আছে, আবার যারা প্রকাশ করেছে তাদের ভুল প্রমাদও ঢুকেছে, আবার যারা শ্লোকগুলি সাজিয়েছে তারা নিজের নিজের রুচি অনুযায়ী উহা করেছে। তাছাড়া কত উত্থান পতনের ভিতর দিয়ে এই শাস্ত্র চলেছে, কখনো বিরুদ্ধ দলের সংঘর্ষে শাস্ত্র ধ্বংস প্রায়। অবতার এসে একবার এই ছিন্ন শাস্ত্রের প্রাণ সঞ্চার করেছেন। তাই তো শাস্ত্র বাক্যের অর্থ দেখতে হলে আমরা ঠাকুরের কথা নেই, তার মহাবাক্য চিন্তা করলে একটু আভাস পাওয়া যায়। শ্রীম পুনরায় কি ভাবিতেছেন, পুনরায় কথা। শ্রীম বড় জিতেনের প্রতি মর্মার্থ বোঝান গুরু। গুরুকে এক ঈশ্বরই গুরু, অবতার গুরু, আর যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি গুরু। ঈশ্বরের শক্তি এদের সকলের ভিতর দিয়ে চলেছে। ঈশ্বর দ্রষ্টাকে মন্ত্র দ্রষ্টা বলে, ঋষিরা সব মন্ত্র দ্রষ্টা। গুরু সংজ্ঞা ঠাকুর দিয়েছেন। যিনি কাশীতে গিয়েছেন অর্থাৎ ঈশ্বর দর্শন করেছেন তিনি গুরু। তার মুখে কাশীর কথা অর্থাৎ ঈশ্বরের কথা শুনতে হয়। প্রত্যক্ষ দর্শন, প্রত্যক্ষ জ্ঞান তার আছে। ডাক্তার বক্সি, গুরু ভগবান দর্শন করেছে এ কথা কী করে বুঝবে লোক? শ্রীম গুরুকে চেনা যায় না, তবে অবতারা দিয়ে এলে অন্যরকম। অবতার নিজেকে চিনিয়ে দেন তাদের, যাদের দ্বারা তাঁর কাজ করাবেন। ঠাকুর নিজেকে চিনিয়ে দিয়েছেন আমাদের, যারা তাঁর কাজ করছেন। নইলে করবে কেন কাজ মন প্রাণ জীবন দিয়ে? ঠাকুর আমাদেরকে চিনিয়ে দিয়েছেন যিনি অখণ্ড সচ্চিদানন্দ, বাক্য মনের অতীত, তিনি শ্রীরামকৃষ্ণ, তিনি ব্রহ্ম, তিনি ব্রহ্মশক্তি, তিনি মা কালী। তার কাছে প্রার্থনা করতে হয় বুঝিয়ে দাও বলে, তাহলে তিনি হয়তো বুঝিয়ে দিবেন। গুরুকে বোঝা যায় না, অতি মানবকে কেমন করে বোঝা যাবে? একজন ছাদে আছে আর একজন সিঁড়িতে আছে, সিঁড়ির লোক ছাদের লোককে কী করে বুঝবে? গুরুকে চেনা যায় না। শ্রীম পুনরায় মৌনে এই অবসরে বড় জিতেন ভক্তদের সঙ্গে অবান্তর কথা কইতেছেন। শ্রীম উহা লক্ষ্য করেছেন, এই কথা স্রোত বন্ধ করার জন্য পুনরায় কথা কইতেছেন। শ্রীম মৃত হাস্যে ভক্তদের প্রতি। নরেন্দ্রের বিয়ের কথা হচ্ছে আর মিত্রের মেয়ের সঙ্গে। ভক্তরা শ্রীম এ কথা ঠাকুরকে বলায় ঠাকুর জবাব দিলেন, হ্যাঁ ও একটা বড় দলপতি টলপতি কিছু হবে, এই পর্যন্ত। অমনি ও কথা উল্টে দিয়ে অন্য কথা পারলেন। ও কথা আরও হলে অন্য কথা, বিষয়ের কথা স্রোত বয়ে যেত। আর মিত্তির আমাদের প্রতিবেশী, তাঁর টাকা করি, ইনি ব্যারিস্টার, এইসব কত কথা এসে পড়ত, সব চাপা দিলেন অন্য সব কথা। ভক্তদের যারা তাকে খুব ভালোবাসেন তাদের মধ্যে অন্য সব কথা হচ্ছে শুনতে পেলে ঠাকুর মাঝে মাঝে খুব ধমক দিতেন সহাস্যে। ঠাকুর চট্টরও দিতেন। আমায় একটি চট দিয়েছিলেন। চৈতন্যদেব আবার লাথি মারতেন। জগদানন্দকে একদিন লাথি মারলেন রাস্তায়। তারপর জগন্নাথ দেখতে গেলেন। বৈষ্ণবেরা একে একে প্রহার প্রসাদ হাস্য। এ কি লাথি? যে পা সকলে ফুল চন্দন দিয়ে পূজা করে তার আঘাত কি লাথি? কৃপা কৃপা। শ্রীম ক্ষণকাল নীরব। পুনরায় কথা, শ্রীম ভক্তের প্রতি। এসব সংসার কি চিরদিনই করতে হবে? যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলছেন, আমাকে এখন ইহা ছাড়তে হবে, অন্য পদ নিতে হবে। সন্ন্যাস কেন চিরকাল এইসব পদ নিয়ে থাকতে হবে? অন্য পদ নিতে হবে, বড় অমূল্য। এ তো ঋষিদের কথা, তারা পারেন। শ্রীম আপনারাও ঋষি? হ্যাঁ আপনারা ঋষি, তাঁর চিন্তা করছেন। কেন ঋষি নন? ঋষিরা দেখুন না, ঘরে থাকতেন, সব ছিল। সবাই কি বললেই পারে সর্বস্ব ত্যাগ করতে? প্রকৃতি যাবে কোথা? বুদ্ধদেব পেরেছিলেন, সাধু দেখে একবার চৈতন্য হয়ে গেল, সব ছেড়ে চললেন।
বড় অমূল্য, মনে হচ্ছে দিন দিন যেন আরো জড়িয়ে যাচ্ছি। সীম, তরঙ্গ উঠে কেন? মাঝিকে আরো পাকা করবে বলে। প্রশান্ত সমুদ্রে সকলেই নাবিক হতে পারে, উত্তাল তরঙ্গের ভিতর দিয়ে যে নৌকা চালিয়ে নিয়ে যেতে পারে তাকেই বলে কর্ণধার। বিবেকানন্দ বেশ বলেছিলেন, বিপদে যে পড়ে না সে যে শিশু। ক্ষণকাল মৌনাবলম্বনের পর বিপদে প্রলোভনের ভিতর দিয়ে গেলে তবে বুঝি বীর। স্বামীজি মহাবীর। বড় অমূল্য আক্ষেপের ছবি, না কিছুই হবে না, মন নিচেই যাচ্ছে, কি করব? সীম উচ্চ গর্জিত কণ্ঠে, কেন? তিনি তো তার উপায় বলে দিয়েছেন, বলেছেন তাঁর কাছে প্রার্থনা করতে হয়, আর সাধু সঙ্গ, আর তাঁর চিন্তা করা, আর নির্জনে চলে যাওয়া মাঝে মাঝে। এসব করবে না, অথচ বলে কি করব। সমাপ্ত।